ঘূর্ণিঝড় রিমাল এটি 12টা থেকে ঠিক 1টার মধ্যে বাংলাদেশ এটি অতিবাহিত হবে এবং তার আগে থেকে অর্থাৎ সারাদিনই কিন্তু মুষলধারে বৃষ্টি এবং সমুদ্রের যে ভয়াবহতা সেটি আমরা লক্ষ্য করেছি এবং আমরা ঠিক কুয়াকাটা সি বিচের পাশেই রয়েছে এবং কুয়াকাটা সি বিচ অর্থাৎ সমুদ্রের যে অবস্থা সেটি খুবই ভয়ঙ্কর এবং যে ঢেউ সেটি প্রায় 7 থেকে 8 ফিট উচ্চতায় ঢেউ নিয়ে আসছে পড়ছে সৈকতে এবং যে বাতাসের গতিবেগ যেটি পায়রা সমুদ্র বন্দর থেকে বলা হয়েছে যে সেটি 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ এবং প্রচন্ড এবং ভয়াবহ একটি অবস্থা উপকূলের অবস্থা এবং এখানকার ছোট যেগুলো খুব নড়বড়ে ঘর বাড়ি সেগুলো কিন্তু একেবারে আশ্রে পড়েছে এবং ছোটখাটো অনেক কিছুই কিন্তু আসলে তছনছ করে দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল এবং খুবই দাঁড়িয়ে থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার। বাতাসের যে গতিবেগ একই সঙ্গে সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটিও কিন্তু একই রকম ভয়াবহ রূপ ধারণ করছে এবং ঠিক আজকে রাতে 12টা থেকে 1টার মধ্যে এটি বাংলাদেশ উপকূল হয়ে কলকাতার উপর দিয়ে এটি বয়ে যাবে রিমাল এবং রিমালের যে তাণ্ডব সেটি আসলে ইতিমধ্যে আজকে জানেন যে ঘুটঘুটে অন্ধকার যার কারণে আসলে চারপাশটা সেভাবে দেখা যাচ্ছে না দিনে যেভাবে আসলে দেখা যাওয়ার কথা যার কারণে আসলে বোঝা যাচ্ছে না ফসলি ক্ষেত থেকে শুরু করে সবকিছু আসলে ডুবে গেছে আজকে সারা দিনে এবং আপনি জানেন যে একজন মানুষও কিন্তু বন্যার পানিতে কিন্তু নিহত হয়েছেন মারা গেছেন এবং যেই ভয়াবহতা সকাল নাগাদ হয়তো বুঝতে পারবো।